আজকে যে ভিডিওটা শ্যুট করছি সেই দিন ছিল মনসা পুজোর দিন, আর আজকে হচ্ছে ভাদ্র মাসের লাস্ট। তো রাত্রেবেলা ভিডিওটা শ্যুট করছিলাম। কালকে আশ্বিন মাসের 1 তারিখ, কালকে আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছুই তোমাদেরকে জানাবো, কিন্তু একটু পরে। আর এখন দেখো, সোনাইকে জিজ্ঞেস করছিলাম যে কালকে তুমি বেড়াতে যাবে? তো সোনাই বলছিল হ্যাঁ। তো আমি বলছিলাম বাড়ির জন্য মন খারাপ হবে না? তো সোনাই বলছিল না, ও তো আর বোঝে না, ছোট মানুষ। ও ভাবছে যে বেড়াতে যাব আবার চলে আসব, কিন্তু সেটা তো না। আর এদিকে দেখো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে। আর এদিকে যে জামা প্যান্টগুলো পরে যাব কালকে, সোনাই আর আমি সেইগুলো বার করে রেখেছি। দাদাভাইয়ের জিনিসপত্রও বার করে রেখেছি। আর সোনাইয়ের যে ব্ল্যাঙ্কেটটা ওটা নিয়ে যাব, মিনিকেও নিয়ে যাব। তো বাড়ি ঘরদোর পুরো ফাঁকাই পড়ে থাকবে। মানে পরের দিন বাবা মারাও চলে যাচ্ছে নবদ্বীপে। আর চলো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, সব কিছুই জানতে পারবে। ভিডিওটা কন্টিনিউ করো। পরের দিন সকাল সকাল মানে ভোরবেলা 4:10 মনে হয় বাড়ি থেকে বেরিয়েছিলাম। বেরিয়ে চলে এসেছি। এখন আপাতত আছি হাসনাবাদ ট্রেন স্টেশনের ধারে, মানে ট্রেন ক্রসিং হচ্ছিল, তাই জন্য এখানে দাঁড়িয়ে আছি। এখনও গেট ওঠেনি। আর এখন বাজে প্রায় 5টা মতো। তো সারা রাস্তা সোনাই ঘুমাতে ঘুমাতে এসছে, তো এখানে দাঁড়িয়েছি। সোনাইয়ের ঘুম ভেঙে গেছে, ওই জন্য সোনাই আবার জেগেছিল। তো দাদাভাইকে বললাম একটুখানি ছোট্ট করে ভিডিও করে নিই, বাড়ি থেকে তো ভিডিও করা হয়নি। তো ফাইনালি আমরা চলে এসেছি যে রুমটাতে থাকবো সেখানে। আর সোনাইও উঠে গেছে। পুরো বাড়ির থেকে হাসনাবাদ পর্যন্ত ঘুমাতে ঘুমাতে এসছে। আর হাসনাবাদের ওখানে একটুখানি জেগেছিল, ওখান থেকে আবার ঘুমিয়েছে। পুরো যেখানে রুমটায় এসছি সেখানটায় মানে পুরো রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। তো এখন উঠে গেছে, এখন উঠে বাবার সঙ্গে একটু গল্প করছে। আর যে রুমটায় আমরা ভাড়া নিয়েছিলাম সেই রুমটায় পুজো হয়েছে। তো এখানে হচ্ছে বিশ্বকর্মা পুজো হয়েছিল, তাই জন্য গেটটাও সুন্দর করে সাজানো ছিল। আর ঘরেও ঠাকুর ছিল। যে মালিক ছিল সেই মালিক রাত্রেবেলা ছিল এখানে। আর কালকে ওদের মানে খাওয়া দাওয়া হয়েছে, সেসব জিনিসপত্রও ছিল, এখনও পরিষ্কার করা হয়নি। তো সেই জন্য একটুখানি গেট খুলতে দেরি হচ্ছিলো, ওই জন্য বাইরে আমরা ওয়েট করছিলাম। আর এখানটায় দেখো এসে দেখছি ঠাকুরটা এত সুন্দর, দেখেই মনটা ভরে গেল। আর আমরা যে ঘরে থাকছি মানে থাকবো আর কি, সেই ঘরটায় পুজো হয়েছে শুনে খুব ভালো লাগলো। তো এই দেখো ছোট্টখাট্টো একটা আমাদের নতুন সংসার। আর এখানে সংসারের মানে এখনও কোনো জিনিসপত্রই আনা হয়নি, ওদেরই জিনিসপত্র আছে। তো আমরা এখন যাচ্ছি একটুখানি ফ্রেশ হয়ে, চেঞ্জ করে একটুখানি বাজারে যাচ্ছি। তো বাজার থেকে ঘুরে আসি, টুকিটাকি কিছু জিনিস কেনার আছে, তো সেই জন্য যাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমার নতুন সংসারের নতুন জিনিস কিনলাম। তো আমরা বেরিয়েছিলাম 3 জন, কিন্তু পরে আমাদেরকে ঘরে রেখে দাদাভাই একাই গেছিলো জিনিসপত্রগুলো কিনতে। একটা ডেস্কি কিনে এনেছে, এতে ভাত রান্না করব, মানে তরকারিও রান্না করব। এখন মানে নতুন সংসারে বুঝতেই পারছো সব কিছুই জিনিস দরকার, টাকা পয়সারও দরকার। তো সেই জন্য অল্প কিছু জিনিসপত্র কিনে এনেছি, একটা হাতা, একটা খুন্তি। এগুলো মানে বাড়ি থেকেই নিয়ে আসতে পারতাম, কিন্তু নিয়ে আসিনি, অত দূর থেকে নিয়ে আসাও সম্ভব না। তো সেই জন্য। আর ওদিকে 3টে ছুরি কিনেছিল। আর এখানে একটা বটিও কেনা ছিল। আর এখানে আলু, পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলোই, আর ডিম নিয়ে এসেছিলো। তো চলো দুপুরে রান্নাবান্নাগুলো করব। এদিকে ভাত বসিয়ে দিয়েছে। আর এই বটিটা কিনেছিল, তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, সেই বটিটা দেখিয়ে দিলাম। আর এদিকে ভাত আমার ফুটে উঠেছে, ইন্ডাকশানটা বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম। তো এইদিকে দেখো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, লঙ্কা কেটে নিয়েছি। সোনাইকে খাওয়াবো, ওই জন্য একটা লঙ্কা দিয়েছি। এবার থেকে সোনাইয়ের আর অসুবিধা হবে না, কারণ হচ্ছে আমরা অল্প ঝালেই খাবো। যে তরকারিটা, একটা তরকারি রান্না হবে, সেই জন্য সোনাইও খেতে পারবে। আর ডিমটাও আমি সেদ্ধ করে নিয়েছি, এবারে ডিমের ঝোল বানাবো। তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই। আর আমাদের নতুন সংসারে মানে নতুন ঘরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমরা এসেছি কলকাতাতে, তো কেন এসেছি সেটা এখনই বলবো না। তো অবশ্যই জানতে পারবে, সাথে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো। আশা করছি তোমরা পাশে থাকবে, সাথে থাকবে। সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। তো এদিকে দেখো আমার ভাতটা ফুটে উঠেছে, ভাতটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। ফাইনালি আমরা দুপুরবেলা ডিমের ঝোল আর ভাত দিয়ে খেতে বসেছি। তো ভাবছিলাম দুপুরবেলা মানে বাইরে থেকে খাবার কিনবো, তো সেটা কেনার থেকে মানে এই যে সংসারের জিনিস কিনলাম সেটাই মানে ভালো হলো আর কি। বাড়ি থেকে
চালও নিয়ে এসেছিলাম, সেই জন্য আর মানে বেশি কিছু কিনতে হয়নি, ওইটুকু জিনিসপত্র কিনেই আমরা ভাত তরকারি করে ফেলেছি। একটাতে একটুখানি অসুবিধা হয়েছিল, কিন্তু ম্যানেজ করে নিয়েছি। আর বিকেলবেলা সোনাই একটু ঘুরতে বেরিয়েছিল রাস্তাতে, মানে আমাদের বাড়ির সামনেই একদম রাস্তা, যে রুমটা নিয়েছি তো একদম রাস্তার মানে রুমের সামনেই রাস্তা আর কি, ঘুরতে বেরিয়েছিল বিকেলে। আর সন্ধ্যাবেলা ওরা এসেছিলো, মানে বক্স বাজাচ্ছিল, আর সোনাই ঘরের ভিতরেই নাচছিল। তো আজকেই মানে ঠাকুর ভাসান দিয়ে দেবে, কারণ আমরা চলে এসেছি ঘরে, একটু মানে ছোট ঘরটা দেখেই বুঝতে পারছো, ওই জন্য একটুখানি অসুবিধা হবে, আর বাচ্চা আছে, তো সেই জন্য ওরা আজকের মধ্যেই সব কিছু পরিষ্কার করে দেবে। তো সেই জন্য ঠাকুরটাও আজকে ভাসান দিয়ে দেবে। সন্ধ্যাবেলা সেই তোড়জোড়ি চলছে আর কি। আর সোনাই বলছিল চলো বাইরে চলো, মানে অনেক লোকজন এসছে, যারা আমাদের রুমের মালিক আর কি, তারা এসেছে। তো সেই জন্য সবাই বাইরে দাঁড়িয়েছিল, সোনাইও যাওয়ার জন্য ঝামেলা করছিল। আর সোনাই তারপরে গিয়ে ডান্স শেখি, আমি মানে ভাবতেই পারিনি যে সোনাই নতুন জায়গায় এসে, ভেবেছিলাম যে একটুখানি ঘাবড়ে যাবে, ভালো লাগবে না, ওর একটু খোলামেলা জায়গায় ঘোরা অভ্যাস, কিন্তু হচ্ছে না, মানে সব কিছুতে ও মানিয়ে নিয়েছে। তো এদিকে আমাদের বাড়িওয়ালা মাসিমা, তার মেয়ে সবাই এসেছিলো, আর অনেকটাই রাত হয়ে গেছিলো ঠাকুর বরণ করতে, ভাসান করতে, ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। একটা তো ভয় ছিলই যে নতুন জায়গাতে এসে সোনাই কেমন রিয়াক্ট করবে, আমাদের কেমন লাগবে। তো সব কিছু মিলেমিশে আজকের দিনটা আমাদের ভালোই কেটেছে। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ।